ওই যে নবীজি ঘটনা শুনাইলেন, কি ঘটনা শুনাইছেন? নবীজি বলেন বনি ইসরায়েলের 3 ব্যক্তি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। বনি ইসরায়েলের 3 ব্যক্তি। প্রথম ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত। ওই যে সাদা সাদা হয়ে যায়, দেখতে কি সুন্দর দেখা যায় না খারাপ দেখা যায়? খারাপ দেখা যায়। কথা বলেন, খারাপ দেখা যায় না? জি। 2 নাম্বার লোকটা হলো মাথায় টাক পরা। সিরাজ ভাই কথা বলেন, 2 নাম্বার লোকটা কি? মাথায় টাক করা। মাথায় টাক পরা, চুল নাই, দেখতে খারাপ দেখা যায়। 3 নাম্বার লোকটা হলো অন্ধ। অন্ধ কি চোখে দেখে? বলেন, চোখে দেখে না, এই অন্ধ। আল্লাহ তাআলা এই 3টা লোককে পরীক্ষা করার জন্য ইচ্ছা করছেন। কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে মানব আকৃতিতে। ফেরেশতা মানুষের সূরত ধারণ করিয়া, মানুষের চেহারা নিয়া, মানুষের মতোই হুবহু মানুষের মতোই আইসা প্রথম ব্যক্তিকে বলল, ভাইজান আপনি কি চান? প্রথম ব্যক্তি বলল, আল্লাহর বান্দা আপনি কি দেখেন না আমার শরীরের মধ্যে শত্রু কুষ্ঠ রোগ, আমি বড় কষ্টে আছি, মানুষ আমাকে ঘৃণা করে, লোক সমাজে যাইতে পারি না, আমার শরীর থেকে দুর্গেরান ছড়িয়ে পড়ে, মানুষ আমাকে ঘৃণা করে। মানুষ কি করে? ঘৃণা করে। এই জন্য কোথাও যাইতে পারি না। আমি চাই আমার সুন্দর বডি, আমার এই রূপটা যেন ভালো হয়ে যায়। আল্লাহর ফেরেশতা সাথে সাথে হাত বুলাই দিলেন শরীরের মধ্যে। আল্লাহু আকবার, সাথে সাথে সুস্থ হয়ে গেল, কোনো রোগ নাই। এখন সুন্দর বডি, খুব সুন্দর দেখা যাইতেছে, কোনো দুর্গেরান নাই। এখন বলে সম্পদের মধ্যে আপনি কোন সম্পদ বেশি পছন্দ করেন? আল্লাহর বান্দা বলে, ভাইজান আমি যদি একটি উট পাইতাম বড় খুশি হইতাম। তখন আল্লাহর ফেরেশতা একটি গর্ভবতী উট নিয়ে আনিয়া ওই লোকটাকে দিয়ে দিল, আর বরকতের জন্য দোয়া করে চলে গেলেন 2 নাম্বার ব্যক্তির কাছে। কার কাছে? 2 নম্বর ব্যক্তির কাছে। 2 নাম্বার ব্যক্তিকে মাথায় টাক পরা ওই লোকটাকে গিয়ে বলল, ভাইজান কি চান? মনের কোনো চাহিদা আছে নাকি? কোনো চাওয়া পাওয়া কি আছে? লোকটা বলল, ভাইজান মাথায় টাক পরা, দেখতে সুন্দর দেখা যায় না, কেমন কেমন লাগে। আমি চাই আমার মাথার মধ্যে চুল গজাক, আমি চাই আমাকে সুন্দর দেখা যাক। তখন আল্লাহর ফেরেশতা মাথায় হাত বুলাই দিলেন। আল্লাহু আকবার, এখন সুন্দর চুল উঠলো, চুল গজাইলো। এখন দেখতে অনেক ভালো দেখা যায়, এখন তো দেখতে অনেক সুন্দর দেখা যায়, খুব ভালো লাগে, খুব সুন্দর। মাথার মধ্যে যদি চুল না থাকে, পুরো মাথাটা কেমন কেমন লাগে? বলেন, ভালো লাগে না? যে যুবকের মাথার মধ্যে চুল নাই, কোনো মেয়েকে যদি প্রস্তাব দেয় বলবো কি, তুমি তো বৃদ্ধ, তুমি তো বুড়া বেড়া, তোমার কাছে বিবাহ বসবে না, কারণ তোমার মাথায় তো কি নাই, চুল নাই। কথা বলে ঠিক নেই? মাথায় চুল থাকা এটা কি সৌন্দর্যতা। এই জন্য আল্লাহর ফেরেশতা মাথার মধ্যে হাত বুলাইছে, সুন্দর চুল গজাইছে। এখন বলে, ভাইজান কি চান? বলে, আমি চাই একটি যদি গরু পাইতাম বড় খুশি হইতাম। আল্লাহর ফেরেশতা একটি গর্ভবতী গাভীন গরু আনিয়া তাকে দিলেন, আর বরকতের জন্য দোয়া করে চলে গেলেন। এবারটা 3 নাম্বার লোকটার কাছে, যে লোকটা অন্ধ, ওর কাছে গিয়ে বলো, ও ভাই কি চান? অন্ধ লোকটা বলে, ভাইজান আল্লাহর জমিন কত সুন্দর, মানুষদের জবানে শুনি, কিন্তু নিজে কখনো দেখি নাই। নিজে কখনো কি দেখি নাই? দেখি নাই। অন্ধ লোকটা বলে, ভাই দুনিয়া নাকি অনেক সুন্দর, মানুষ অনেক কিছু বলে, কিন্তু এই চক্ষু না থাকার কারণে দুনিয়াটা কত সুন্দর দেখতে পাই না। আমি চাই আল্লাহ তাআলা আমাকে দৃষ্টি শক্তি দান করো, আমার চোখগুলো ভালো করে দেখ। আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি আল্লাহর দুনিয়া তাকাইয়া তাকাইয়া দেখবো। এটি আমার চাওয়া, এটি আমার পাওয়া। আল্লাহ
আল্লাহর ফেরেশতা চোখের মধ্যে হাত বুলাইয়া দিলেন। আল্লাহর ফেরেশতা হাত বুলানোর সাথে সাথে আল্লাহু আকবার, দুইটা চক্ষু ভালো হয়ে গেল। এবার আল্লাহর ফেরেশতা বলো, ভাই সম্পদের মধ্যে তুমি কোন সম্পদ বেশি পছন্দ করে, কোন সম্পদ বেশি পছন্দ করো? আল্লাহর বান্দা বলো, ভাই আমি যদি একটি বকরি পাইতাম, ছাগল পাইতাম, বেশি কিছু লাগবে না, একটা বকরি পাইলে বড় খুশি হইয়া যাইতাম। আল্লাহর ফেরেশতা একটি গাভীন বকরি ছাগল এনে দিয়ে বরকতের জন্য দোয়া করে চলে গেলেন। কিছুদিনের মধ্যে তিনটা ব্যক্তি এখন ধনী, কারো কোনো অভাব নাই। প্রথম যিনি উটওয়ালা, এখন উটে মাঠে ভরপুর, শত শত হাজার হাজার উট। 2 নাম্বার হলো কি, গরুওয়ালার এখন গরুতে মাঠে ভরপুর। 3 নাম্বার ছাগলওয়ালার ছাগলে মাঠে ভরপুর, কোনো অভাব নাই, সব এখন আছে। 3টা লোক এখন অনেক সম্পদের মালিক হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার ডাইলেন, যাও যাও পরীক্ষা করে এসো। আল্লাহর ফেরেশতা আবার মানুষের আকৃতি ধারণ করিয়া, ফেরেশতার আকৃতি আসলে তো হবে না, মানুষের আকৃতি ধারণ করিয়া, এই যে আব্দুল জাহির ভাইয়ের মতো এরকম আকৃতি ধারণ করিয়া পুরা মানুষ আসছে। এখন ফেরেশতা আইসা বলে, ও ভাই, প্রথম উটওয়ালার কাছে গেছে। কার কাছে? উটওয়ালার কাছে গিয়া বললো, ভাইজান আমি মুসাফির মানুষ, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমি একটি জন্তু নিয়ে, একটি বাহন নিয়ে এইখানে আসলাম, কোন রকমে এইখান পর্যন্ত পৌঁছতে পারলাম, জন্তুটি মারা গেছে, বাড়ি যাওয়ার মতো কিছু নাই। আপনি যদি একটি উট আল্লাহর জন্য আমাকে দান করতেন, আমি বড় খুশি হইতাম, আর এই উটের উপর উঠিয়া বাড়ি যাইতে পারতাম। ফেরেশতা এই কথা বলার পরে ওই লোকটা বলল, না না, দেওয়া যাবে না, কারণ এগুলো আমার লাগবে। তুমি কোথা থেকে আসছো? এখান থেকে তাড়াতাড়ি দাঁড়াও, এখান থেকে ভাগো, এখানে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ফেরেশতা বলল, ভাই আল্লাহর জন্য একটা উট দান করেন। লোকটা বলল, না না, আমি এখানে দিতে হবে, ওইখানে দিতে হবে, দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ফেরেশতা বলল, ভাইজান সম্ভবত আমি আপনাকে চিনি, আপনি কি এক সময় কুষ্ঠ রোগ আক্রান্ত ছিলেন না? মানুষ কি আপনাকে ঘৃণা করতো না? মানুষ কি আপনাকে পছন্দ করতো না? না, পছন্দ করতো না। আপনি তো লজ্জায় কোনো দিকে যাইতে পারতেন না। আল্লাহ তাআলা আপনাকে ওই রূপটাও ভালো করে দিছে। এক সময় আপনি ছিলেন বড় গরিব, কোনো টাকা নাই, পয়সা নাই, এখন আল্লাহ তাআলা আপনাকে অনেক উটের মালিক বানাই দিছেন। এখন একটা উট যদি দিতেন তাহলে তো ভালো হইতো, আপনি তো দেন নাই। আপনি বলতেছেন সব আপনার বাপ দাদার থেকে তো পাইছেন। লোকটা বলল, না না, আমি সব বাপ দাদার থেকে পাইছি, আমার বাবাও ধনী ছিল, আমার দাদাও ধনী ছিল, দাদা ধনী হওয়ার কারণে বাবা ধনী, বাবা ধনী হওয়ার কারণে আমি ধনী। কে বলছে? উটওয়ালা বলে, দেওয়া যাবে না, এগুলো সব আমার বাপ দাদার সম্পদ, ওদের থেকে পাইছি। না না, এগুলো তো সব আল্লাহ আপনাকে দিছেন। এখন ফেরেশতা বলল, আপনি যদি আপনার কথাই মিথ্যাবাদী হন, আল্লাহ যেন আপনার সম্পদ ছিনাইয়া নিয়ে যায়, আল্লাহ যেন আপনাকে আগের মতোই করিয়া দেয়। ফেরেশতার বদদুয়া কি কখনো বৃথা যাবে? ফেরেশতা বদদুয়া করিয়া চলিয়া গেলেন। লোকটার আবারও শরীরের মধ্যে শ্বেত রোগ দেখা দিল, কুষ্ঠ রোগ, আবারও সাদা সাদা হয়ে গেল, আবারও চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, আবার সব উট মারা গেল। এখন আর কোন উটের মালিক নাই, এখন আবার আগের মতো গরিব হয়ে গেল। 2 নাম্বার কার কাছে গেল? গরুওয়ালার কাছে গিয়া বলল, ভাইজান আমি মুসাফির মানুষ, একটা গরু যদি দিতেন কোন রকম বাড়ি পৌঁছতে পারতাম। বলে, না না, প্রথম ব্যক্তির মতোই বলল, দেওয়া যাবে না, আল্লাহ তো আপনাকে দিছে। না না, আমার বাপ দাদার থেকে আমি পাইছি। ওই প্রথম লোকটার মতোই বলা শুরু করছে, আপনার কথায় যদি আপনি মিথ্যাবাদী হন, আল্লাহ যেন আপনাকে আগের মতোই করিয়া দেয়। এই লোকটা আগের মতো মাথায় টাক করা শুরু হয়ে গেছে, আবার সব গরু এখন মারা গেল, এখন আর কোনো গরুর মালিক নাই। 3 নাম্বার লোকটার কাছে গিয়া বলল, আল্লাহর বান্দা
আমি মুসাফির মানুষ, কিছুই নাই। একটা যদি ছাগল আল্লাহর জন্য আমাকে দিতেন বড় খুশি হইতাম, কোনোরকম বাড়ি ফিরতে পারতাম। একটা ছাগল দেন। ওই লোকটা বলল, ভাই এক সময় আমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আমার দুইটা চোখ ভালো করে দিছে এবং অনেক ছাগলের মালিক বানাই দিছে। আমি অতীতের কথা বলি নাই, আমি আমার আল্লাহকে স্মরণ করতেছি। আপনি আল্লাহর জন্য একটা কেন, এখানে সব বকরিয়া যদি নিয়ে যান আমি নিষেধ করব না, এটা আল্লাহ আমাকে দিছে, এই জন্য আল্লাহর জন্য সব নিলেও আমি নিষেধ করব না। তবে পরিবার পরিজনের জন্য কিছু রাখলে ভালো, না রাখলেও কিছু বলবো না, কারণ সব তো দিছেন কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য ফেরেশতা বলল, ও আল্লাহর বান্দা, দেওয়া লাগবে না, আমি তো মানুষ না, আমি তো ফেরেশতা, আমি তো পরীক্ষা করার জন্য আসলাম। প্রথম দুই ব্যক্তি ফেল, এই জন্য দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আর তুমি যেহেতু পাস করছো, এই জন্য তোমার ছাগল তোমার কাছে থাকুক, আমি নেওয়ার জন্য আসি নাই। এটা আমি তোমাকে শুধু পরীক্ষা করার জন্য আসলাম। আল্লাহ আমাকে শুধু পরীক্ষার জন্য পাঠাইছে, নেওয়ার জন্য পাঠান নাই। তোমার ছাগল তোমার কাছে থাক, আল্লাহ তোমাকে আরো বেশি বরকত দিয়ে দেয়। তাইলে আল্লাহ পরীক্ষা করছে কিনা? পরীক্ষার মাধ্যমে যারা পাস করছে তাদেরকে কি করছেন? ফেল করছে যারা, তাদেরকে কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। আর যে লোকটা পাস করছে তাকে কি করছেন? আরো উপর উঠে দিছে। সম্পদ কে দেয় বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা দেন। কে দেয়? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেন।